নাট বল্টু নাট বল্টু নাট বল্টু এই নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টু ওরা মিষ্টি ওরা দুষ্টু ওরা করে না মারামারি ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে নাট বল্টু নাট বল্টু নাট বল্টু ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক 3 বছর প্রমোশন অফ বড় বাবু খুব শোক হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। মোট কটা ফুচকা খেলাম বলো তো? এটা নিয়ে 15টা হলো। সবে 15খানা? আমি আজকে 40খানা ফুচকা খাবো। দাও দাও দাও। কা বাত হ্যায় বাবু, খুব খুশিতে আছো মনে হচ্ছে। দুঃখে থাকার কোনো ইচ্ছাই আমার নেই। স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, তাই এখন নরম নরম না খাস্তা ফুচকা খাচ্ছি। বাবা বাবা বাবা, এ তো দারুণ ব্যাপার। গরমে ছুটি পড়ে গেছে, এখন যত খুশি ফুচকা খাও। বাবা, তুমি এখানে কখন এলে? আমি এসেছি অনেকক্ষণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর ফুচকা খাওয়া দেখছিলাম। যখন দেখলাম 15টা ফুচকা খাওয়ার পর তুই আরো 25খানা ফুচকা খাওয়ার জন্য রেডি হচ্ছিস, তখন বাধা না দিয়ে থাকতে পারলাম না। কিন্তু বাবা, কোনো কথা শুনতে চাই না। আমার গরমের ছুটি পড়ে গেছে। তাতে কি হলো? তার জন্য এত ফুচকা খেতে হবে? না মানে এটা এমন কি ব্যাপার বাবা? আরে বাবা, পেট খারাপ হলে ডাক্তার আমাকেই ডাকতে হবে, তখন ওই নিম পাতা কাঁচকলা সেদ্ধ সব খেতে হবে। তুই প্রস্তুত তার জন্য? মোটেই না। যাও, বন্ধু আসছে, আমাকে এগোতে হবে। নাট, তাড়াতাড়ি বাড়ি আসবি। কোথা থেকে আসছিস বল্টু? কাকু, আমি ওই লাইব্রেরি থেকে আসছি। লাইব্রেরি মানে আমাদের ওই চিন্তামণি পাঠাগার? হ্যাঁ কাকু। বল্টুকে দেখে শেখ নাট। হ্যাঁ, ওরও তো গরমে ছুটি পড়ে গেছে, কিরকম লাইব্রেরি গিয়ে পড়াশোনা করছে, তোর মতো ফুচকা খেয়ে বেড়াচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোরা গল্প কর, আমি এখন আসি। নাট, আর কিন্তু ফুচকা নয়, মনে থাকে যেন। বাবা ভাবলো তুই খুব বড় একজন পণ্ডিত হবি, ওদিকে লাইব্রেরি গিয়ে তুই যে পড়াশোনা একেবারেই করিস না, খালি গপ্পের বই পড়িস, সেটা তো আর বাবা জানে না। ভাগ্যিস কাকু এই বইটা দেখতে চাইনি, দেখলে আমি একেবারে কেস খেয়ে যেতাম। হ্যাঁ, দেখি লাইব্রেরি থেকে তুই কি বই এনেছিস? ওসব দেখিস না নাট, তুই ভয় পেয়ে যাবি। কি বলছিস? আমি ভয় পাবো? হতেই পারে না, এ তো ভূত। এই তুই এসব বই পড়িস নাকি অন্য কারোর জন্য? আরে না, আমারই জন্য। তুই এসব বই পড়ছিস? ভূত মানিস? দেখেছিস ভূত? কোনোদিনও পা রেখেছিস ভূতের বাড়িতে? তুই কোনোদিন জাপানে গেছিস? না, যাইনি তো। তাই বলে কি জাপান নেই পৃথিবীতে? এর সাথে ভূতের কি সম্পর্ক? আছে রে আছে, মঙ্গল গ্রহে পা রাখিনি বলে সেই গ্রহের গল্প কি পড়বো না নাকি? সেটা মন্দ বলিসনি, তবে ইচ্ছা হলে ভূতের বাড়িতে পা রাখতে পারিস। যাবি? ভূতের বাড়ি? এই কোথায় পেলি? আমি তো অনেক চেষ্টা করেও কোনো ভূতের বাড়ি খুঁজে পেলাম না। তবে ভূতের বাড়ি যাবার না আমার খুব শখ। শখ যখন আছে তাহলে এবার সেটা পূরণ করে ফেল। চল যাই। সত্যি বলছিস? কোথায় যেতে হবে বল, আমি কিন্তু এক পায়ে রাজি। তাহলে চল আমার মামার বাড়ি আত্মারামপুর, ওখানে এক 300 বছরের জমিদার বাড়ি হানাবাড়ি হয়ে আছে। আরে বাস, বলিস কি রে? জমিদার বাড়ির জমিদার ভূত? তাকে তো একবার দেখতেই হচ্ছে। শুধু একটা ভূত না, ভূত ওখানে করে থিথি গিজগিজ করছে। গরমের ছুটিতে চল দুজনে ঘুরে আসি। ভূত ঠিক করছে? কি আওয়াজ! চল ভাই, তাহলে একদিন সকালে গিয়ে রাতের মধ্যে ফিরে আসি। সে গিয়ে একদিনে হয়ে যাবে নাকি? কেন, দুপুর বেলা তো থাকছি। সে যে বলে না, ঠিক দুপুর বেলা ভূতে মারে ঢেলা, আমরাও পাল্টা ঢেলা ছুড়বো। না না না, একদিনে হবে না। কেন? শ্রীরামপুর তো বেশি দূর নয়, আর তুই বললি আত্মারামপুর, কাছাকাছি হবে নিশ্চয়ই। পাগলা, অনেক দূর, আমাদের 1 নাইট জার্নি করতে হবে। আরে বাস, ওয়ান নাইট জার্নি?
রাতে খাবার জন্য তুই কি এনেছিস বল্টু? আমি এনেছি লুচি, আলুর দম আর চমচম। বাবা বাবা, চমৎকার। আমি এনেছি চিকেন ফ্রাইড রাইস। বলিস কি রে, আমার তো শুনে জিভের জল চলে এলো। কখন ট্রেন আসবে আর উঠেই খেতে শুরু করে দেবো। বস, ট্রেন কখন আসবে? আমার তো খুব টেনশন হচ্ছে। এক্ষুনি না পুলিশ এসে পড়ে। টেনশন কি कोई बात ही नहीं, পুলিশ তো জানে না আমরা কোথায় আছি আর কোথায় পালাচ্ছি। এবারে ব্যাংক থেকে অনেক টাকা পাওয়া গেছে, আমাদের এখন 1 বছর কিছু না করলেও চলবে। हाँ हाँ बहुत खूब, लेकिन বসে থাকলে হ্যাবিট খারাপ হয়ে যাবে। বস বস, ট্রেন এসে গেছে। হ্যাঁ, আর নো টেনশন, ব্যাংক ডাকাতি টাকা নিয়ে এবার আমরা পগার পাড়ে। আমাদের স্লিপার ক্লাস S4। ওই যে দেখা যাচ্ছে। লুচি আলুর দমটা কিন্তু জব্বর হয়েছে। সেই সাথে চিকেন ফ্রাইড রাইসটা কিন্তু একেবারে লাজবাব। এই সেই শয়তান ছোনা দুটো না, কোথায় যাচ্ছে ওরা? বস, ও বস, বস দেখো, সেই বিচ্ছু ছোনা দুটো ইচ্ছা করছে ওদের ধরে না এক্ষুনি। শোন, এখন ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তুই চুপচাপ ওদের কথা শোন। ওরা কি আমাদের ফলো করছে? মনে হচ্ছে না বস, ওই টিফিন খেতে খেতে কেউ কি ফলো করে? দাঁড়াও বস, ওরা কি বলছে সেটা আগে শুনি। তবে ওদের টিফিনের গন্ধে আমারও খিদে পাচ্ছে, একটা কিছু খেতে হবে। আচ্ছা না, তুই কি করে জানলি ওই পুরো জমিদার বাড়িতে অনেক ভূত আছে? মামাই তো বলেছে ওখানে অনেকেই ভূত দেখেছে। ভয়ে কেউ আর ওই জমিদার বাড়িতে যায় না। তবে সে ভূতেরা এখনো পর্যন্ত কারো ক্ষতি করেনি, বুঝলি? জমিদার বাড়ির ভূত তো ব্যাপারই আলাদা। তবে তোর কথায় বোঝা যাচ্ছে ওরা বেশ ভালো ভূত। আরে তুই তো মামার বাড়িতে আগে গেছিলাম অনেক ছোটবেলায়। এই রে, তাহলে কি হবে? কিসের কি হবে? তুই তোর মামার বাড়ি চিনতে পারবি কি করে? এই দেখ, মামা চিঠি দিয়েছে, এর মধ্যে না ঠিকানাও লেখা আছে। আর মামা কি লিখেছে জানিস? সেই হানা বাড়িতে নাকি মাটির তলায় অনেক গুপ্তধন আছে। হ্যাঁ, বলিস কি রে, এ তো সাংঘাতিক ঘটনা। আমার তো শুনে কিরকম একটা রোমাঞ্চ হচ্ছে। দেখ, গায়ে কাঁটা দিচ্ছে। আবার গুপ্তধন? তোদের মামা বাড়িতেই আমরা যাব। না, ওই চিঠিটা আমার ভূতের বইটার মধ্যে রাখ, আমি হাতটা ধুয়ে এসে পড়বো। চল, আমিও হাত মুখ ধোবো। বস, হাতের মধ্যে গুপ্তধনের চাবি। হ্যাঁ, এখানে বসে থাকা রিস্কি, চলো পালাই। আবার একটা গুপ্তধনের সন্ধান পেয়ে গেলাম। কি বলটু, বইটা কোথায় গেল? সত্যি তো, বইটা তো এখানেই রেখে আমরা উঠে গেলাম, এর মধ্যে ভ্যানিশ হয়ে গেল। এই যে দেখছি এখান থেকেই ভূতের তাণ্ডব শুরু হয়ে গেল রে। কি যে তুই বলিস বল্টু, ভূত এসে চুরি করে ভূতের গল্পের বই নিয়ে গেল? এখানে কি কোনো লেখক ভূত আছে যে বসে বসে ভূতের গল্প লিখবে আর পড়বে? কিন্তু তাহলে এখন উপায়টা কি? তোর মামার বাড়ি কিভাবে যাব? আগে তো পৌঁছাই আত্মারামপুর, তারপর দেখা যাবে। রাম 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 রাম, কি ভুতুরে কাণ্ড! ওই আত্মারামপুরে যেন আবার আত্মারাম খাঁচা ছাড়া না হয়ে যায়। আচ্ছা না, বলো ভ্যাল, থামলি কেন? বলছি কি, রাম নাম শুনলে তো ভূত পালিয়ে যায়, তাহলে যেখানকার নাম আত্মারাম সেখানে ভূত থাকে কি করে? ওই যে আত্মা আছে, আত্মা আর রাম দুজনেই আছে। আমার মনে হয় রাম যখন আছে সেখানে ভূত নেই, আর ভূত না থাকলে যাওয়ার তো কোনো মানেই হয় না, তাই না বল? তুই ভয় পেয়ে গেছিস, যেই বই গায়েব হলো তুই ভয় পেয়ে গেলি, বাহানা করে না যাওয়ার মতলব করছিস। না, কখনোই নয়। না, আমি তো এসব বলে ওই টাইম পাস করছি। আমি নাকি ভয় পেয়েছি। চল লাইট নেভা, ঘুম পাচ্ছে। শুয়ে পড়বো। না না না, আলোটা জ্বলুক, বুঝলি, ঘুমটা ভালো হবে। হে হে।
সকালবেলায় একটু বিরক্ত করলাম। এটা তো নাটের মামা বাড়ি, কি ঠিক বলছি? আপনি ঠিক বলছেন, এটা নাটের মামা বাড়ি। আপনি কি নাটের মামা? আমাদের ওনার সাথেই একটু বিশেষ দরকার আছে। আমি নাটের মামা, কিন্তু আপনাদের তো চিনতে পারলাম না। নাটের তো ওর বন্ধুকে নিয়ে আসার কথা ছিল, সে কোথায়? আমরাই তো নাটের বন্ধু, মানে ওকে খুব ভালোবাসি কিনা। এখন নাটের পেট ব্যথা করছে তাই আসেনি, শুধু বলেছে ওই হানা বাড়িটার সন্ধান নিতে। সে কি শুধু হানাবাড়ির সন্ধান জানার জন্য তোমাদের এত দূরে পাঠালো? যাই হোক, তোমরা কিছু খেয়ে যাও। না মামা বাবু, আজ আর একদম সময় নেই, অন্য আরেকদিন খাবো। আপনি একটু তাড়াতাড়ি যদি বলে দেন খুব ভালো হয়। ও আচ্ছা, ঠিক আছে। ওই পশ্চিম দিকে ওই যে দূরে নারকেল গাছ দেখা যাচ্ছে, ওর পাশ দিয়ে সোজা নাক বরাবর একটু হেঁটে গেলে একটা পুকুর পড়বে। সেই পুকুর পার হলেই জমিদার বাড়ি, যদিও পরিত্যক্ত, লোকেরা বলে হানা বাড়ি। বহুত আচ্ছা। হ্যাঁ, ও কিছু না। আচ্ছা আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, এবার তো দেখছি গ্রামের পথে পথে ঘুরে বেড়াতে হবে। দাঁড়া, আমার কিছু একটা মনে পড়ছে। মনে পড়ছে? একটু তাড়াতাড়ি মনে কর ভাই, আমার পাজে আর চলছে না। ইয়েস, মনে পড়েছে। আমার মামা পরোপকার করে বেড়ান, সেই জন্য এই গ্রামে ওনাকে সবাই ভালোবেসে পরোপকার বাবু বলেন। আমাদের এখন সেই পরোপকার বাবুর সন্ধান করতে হবে। কাকু, ও কাকু, কাকু একটু শুনবেন কাকু? হ্যাঁ ভাই বলো, কোনো দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো। আপনাদের এখানে পরোপকার বাবু বলে কেউ আছেন? হ্যাঁ আছেন তো, তোমাদের তাকে দরকার। আসলে উনি আমার মামা হন নিজের। আমি অনেক ছোটবেলায় এখানে এসেছি, আসার পথে না ওনার ঠিকানাটা হারিয়ে ফেলেছি কাকু। ও বাবা, তোমরা পরোপকার বাবুর ভাগ্নে? তাই বলো। এই যে এদিক দিয়ে সোজা চলে যাও, কিছু দূর গিয়ে দেখবে রাস্তা বাঁদিকে বেঁকে গেছে। বাঁদিকে ঘুরেই প্রথম বাড়ি ছেড়ে পরের বাড়ি। কাকু, আপনাকে অনেক ধন্যবাদ। আবার ধন্যবাদ কিসে? পরোপকার বাবু আমাদের এত উপকার করে, আর তোমরা হলে তার ভাগ্নে। এইটুকু উপকার তো আমাদের কর্তব্য। আচ্ছা তাহলে আসি। হ্যাঁ ভাই, এসো এসো। কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, সকালে তবে কারা এসেছিল? মামা দেখছি খুব চিন্তা করছে। আচ্ছা নাট, তোর পেট ব্যথা কমে গেছে তো? মামা, তুমি খালি বলছো আমার পেট ব্যথার কথা, তো আমার তো পেটে কোনো ব্যথা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর বাবার সাথে কথা হচ্ছিল, তুই নাকি অনেক ফুচকা খেয়েছিস। বলিহারি যাই তোমার, বলছি ছেলে দুটো এলো, কোথায় ভালো মন্দ খাবে তা নয়, তুমি তখন থেকে ওদের পেট ব্যথা করছে কিনা জিজ্ঞেস করছো। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, ওদের পেট ব্যথা করুক চাই না করুক, সব কিন্তু ওরাই খাবে। সে তো নিশ্চয়ই খাবে। শোন, তোদের মামি তোদের জন্য ইলিশ পাতুরি, পাবদার কাবাব, চিংড়ি মাছের মুড়ি ঘন্ট সব করেছে। ও তাই নাকি? মামা তুমি চিন্তাই করো না, আমরা সব খাবো। বাবা, এখানে দিনের বেলাতেই কিরকম গা ছমছম করছে রে। তবে এখন আর কোনো ভয় লাগছে না, ঘুম পাচ্ছে। মামিমার মুড়ি ঘন্টটা কিন্তু হেভি হয়েছিল। সর্বনাশ, ছোড়া দুটো এখানে এসে হাজির হয়েছে। বস বস, ওই দেখো, ওরা এখানেও এসে
মুড়ি মুড়ি করছে। গুপ্তধন তো পেলাম না, এবার ব্যাংক ডাকাতির টাকাটাও চট যাবে। তার মানে ওই বাচ্চারা আমাদের ফলো করছিল। তুই এখন কি করতে বলিস? এই টাকার ব্যাগটা পুঁতে চলো ওদের মা বাড়ি গিয়ে লুট করে আসি। তাহলে নাট বল্টুর উপরে একটা যাকে বলা যায় রিভেঞ্জ নেওয়া যাবে। তাই চল, আগে ব্যাগ পুঁতে দে। ওই দেখ না, সত্যিকারের ভূত। তোর বইতে 108টা ভূত ছিল, এটা নিশ্চয়ই 109 আর 110 নম্বর ভূত। গুপ্তধন এরা আবার লুকোচ্ছে। ইন্টারেস্টিং তো। চল চল ওদের ফলো করি, চল। বল্টু কই, ওরা আবার ফিরে আসতে পারে। জলদি দেখি ওরা কি পুতলো। ওকে, এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। তার মানে এরাই আমাদের বই চুরি করে মামাকে উল্টো পাল্টা বুঝিয়েছে, আর এখানে এসেছে গুপ্তধনের লোভে। আর এই ব্যাগের ভিতরের টাকা নিশ্চয়ই ডাকাতির টাকা। শোন, এই টাকাগুলো এখন বার করে এর মধ্যে ইট ভরে এই শুকনো কুয়োর মধ্যে ফেলে দি। চল। দারুণ আইডিয়া না? চল দেখি, যেমন কর্ম তেমনি ফল। দরজা খুলুন, দরজা খুলুন, নয়তো ভেঙে ফেলবো। দরজা খুলুন। কি এলো গো এত রাতে? বুঝতে পারছি না তো। দরজা খুলুন, নয়তো ভেঙে ফেলবো। কি ব্যাপার বলতো, কারা এরা? কে ভাই তোমরা? এখানে কি চাই? কি চাই? হ্যাঁ, সব সব তোদের যত টাকা পয়সা আছে সব চাই। মামার বাড়ি নাকি? সব টাকা চাই বললেই হলো? কি বললি তুই? মামা বাড়ি? হ্যাঁ, আমরা তো মামার বাড়িতে বসে আছি। কি মামা, বলছিলাম না সময় হলে আবার আসবো? হ্যাঁ, এই সিন্ধুকের চাবি দে। মেরে ফেললো রে, ওরে বাবা রে। মাগো কি হবে গো? মায়া, আবার কি হবে গো? মেরে ফেললো গো, ডাকে তো মেরে ফেললো গো। কি হবে গো আমার? চিৎকার করো না, দাও সিন্ধুকে চাবি দিয়ে দাও। হানা বাড়িতে গুপ্তধন পাইনি, তাই মামার ধন নিতে এলাম। চলি, আবার আসতে পারি। মামা, মামি, তোমরা দুঃখ করো না, ওদের শাস্তি হবেই। ওরা ব্যাংক ডাকাত, লুঠের টাকা আমরা ফেরত এনেছি, তোমাদেরও ফেরত আনবো। মামা, কোন কোথায়? এক্ষুনি বড় বাবুকে ফোন করতে হবে। নমস্কার, পুলিশ থানা। স্যার, আমি নাট বলছি স্যার। আমি আর বল্টু আত্মারামপুরে আছি, মামার বাড়িতে। কি ব্যাপার নাট, এত রাতে? স্যার, আমার মামার বাড়িতে আমার আর বল্টুর চোখের সামনে ডাকাতি করেছে মুড়িলাল আর কানু সর্দার। হ্যাঁ, সে কি এত বড় আস্পর্ধা? স্যার, স্যার ওরা কোথায় গিয়ে লুকোচ্ছে আমরা জানি। এখানে কাছেই একটা পুরো বাড়ি আছে। ওরা আগে একটা ডাকাতি করে এখানে কিছু টাকা লুকিয়ে রেখেছিল, সেটা আমি আর বল্টু উদ্ধার করেছি স্যার। সাবাস, তোরা এর মধ্যেই দারুণ কাজ করেছিস। তবে ওটা আমার এরিয়া নয়, কিন্তু তোরা যখন আছিস তখন স্পেশাল পারমিশন নিয়ে তো আমাকে যেতেই হবে। হাবিলদার। জি সাহেব। এক্ষুনি গাড়ি রেডি করো, আমাদের এক্ষুনি আত্মারামপুরে যেতে হবে টাকা ধরতে। জলদি। জোরে জোরে, আরো জোরে। আরে সকালের মধ্যেই পৌঁছতে হবে, না হলে তো ডাকাতরাই পালিয়ে যাবে।
কি হলো বস? এইখানেই তো ব্যাগ ছিল, কোথায় গেল? ছোড়া দুটো নেনি তো? বস, ওরা তো বাচ্চা ছেলে, ওদের অত সাহস হবে না। এদিকে এই কোথাও আছে। ওটা কি চৌবাচ্চা? বস, ওটা তো কুমড়ো। একদম শুকনো কুমড়ো, জল নেই। আরে বস, ওই দেখো, ওই দেখো, আমাদের ব্যাগ কুয়োর মধ্যে। তাহলে কোন ভূতে ফেলেছে? হ্যাঁ, ওদের টাকা লাগে না। আরে না বস, আমি শুনেছি লুটের জিনিস ভূতে নেয় না। আরে তো কাগজের নোট, ওদি ওরা কি করবে? হ্যাঁ, এ যদি মছলি হতো তো জরুর খেয়ে নিত। চল ওটা তুলে আনি। একটা দড়ি লাগবে। আরে ওই তো, ওই তো, ওই তো। ও বস, ব্যাগে তো কিছুই নেই, শুধু ইট। চলো বস, এবার ওপরে উঠি। তোদের দুজনের দাঁত খুলে যাবে রে হতভাগা। এখন আমার এরিয়ার বাইরেও ডাকাতি শুরু করেছিস? হ্যাঁ, কি ভেবেছিস আমি তোদের ধরতে পারবো না? একেবারে মজা। বাবারে, দারোগাবু এখানে এলো কি করে? ভূতে নিয়ে এলো? না বস, ওই দেখো, ওই বিচ্ছু ছোঁড়া দুটো। সাবাস নাট বল্টু, তোরা না থাকলে তো এদেরকে ধরাই যেত না। তোরা তো পুরস্কার পাবি, তবে তার আগে ওদের দেখে নেব। কি রে, আবার হুমকি দিচ্ছিস? দেখ তাহলে তোদের কি হাল হয়। এবার আমার হলো শুরু, আর তোদের হলো সারা। তাহলে নাট আর বল্টু, আমাদের পদযাত্রা শুরু করা যাক। হ্যাঁ স্যার, এখনই শুরু করুন। সবাই অপেক্ষা করছে আমাদের শোভাযাত্রার। হা 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 হা।